তো বন্ধুরা আমাদের মাংস রান্না তো শেষ, দেখো কি লেভেলের কালার হয়েছে মাংসটা। বন্ধুরা দেখো কষানিটা কেমন হয়েছে তাই বলো। বন্ধুরা তোমরা অনেকে বলছিলে একদিন একটা কক মুরগির রেসিপি দিতে, অনেকে কক রান্না করতে পারে না, তা আজকে সেই কক মুরগির ভিডিও নিয়েই চলে আসলাম। এই যে বাজার থেকে এইমাত্র এই যে কক মুরগি নিয়ে এসেছি। মুরগিটার ডিম সকালে পাড়িয়ে ফেলেছে যার জন্য। আর বন্ধুরা তেল দেখো বন্ধুরা, এই তো পুরো একদম সেই মানে খাজানা, মনে হচ্ছে সেই মাখন জমে গেছে। দেখো পুরো একদম পিওর মাখন। 1 কেজি 800 গ্রাম ওয়েট ছিল, তো ওই 1.5 কেজি মতন হয়েছে কেটে ছেটে। তো চলো কীভাবে কী রাঁধতে হয় তোমাদের পুরো দেখাচ্ছে। এই যে মুরগির পাছা কষার জন্য যেই বেসিক মশলাগুলো লাগবে, আদা রসুন জিরে লঙ্কা, আর তার ভিতরে একটু কটা পুদিনা পাতা দিতে হবে। এই যে পুদিনা পাতা দেওয়া হয়ে গেছে। কক মুরগিটা আধ ঘন্টা মতন করে রাখিছিলাম লেবু দিয়ে, লেবু কাটে। এখন এটা হচ্ছে ম্যারিনেট করার পালা। ম্যারিনেট করতে কি কি লাগবে সেটাই দেখে নাও বন্ধুরা। আর দেখো বন্ধুরা মাখন সব। প্রথমে পরিমাণ মতন লবণ, তারপর পরিমাণ মতন হলুদ, এরপরে মশলা, যেই মশলার ভিতরে আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে, তারপর কিছু পুদিনা পাতা, একটা না ধনে পাতা ছিল না, পুদিনা পাতা। এগুলো এখন ভালো করে মিশাবো। এরপরে ধনের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে, যাতে কালারটা একটু ভালো আসে আর খেতেও একটু ঝাল 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 লাগে। দিয়ে না। এরপরে এর ভিতর যাবে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। এটা বেশি পরিমাণ দেবো না, হালকা পরিমাণ। তারপর যাবে আমাদের পাম অয়েল মানে রিফাইন তেল। সরিষার তেল ছিল না, ওই জন্য রিফাইন তেল দিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর তোমাদের অনেকেই ডিমান্ড করেছিল যে কক মাংস রানলে গলে না বা টেস্ট হয় না, সেই জন্য এই ভিডিওটা বানানো। এখন এটাকে ভালো করে মিশিয়ে আধ ঘন্টা রেখে দেবো। মশলা দিয়ে পুরো একদম মাখানো রেডি। এখন এটা আবার আধ ঘন্টা রেখে দিতে হবে, কারণ এর আগে লেবু দিয়ে আধ ঘন্টা রেখেছিলাম, এখন আবার এই যে মশলা মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো, কারণ এখন দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। আর আধ ঘন্টার ভিতরে এটা পুরো ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। আর ম্যারিনেট হয়ে গেলে বন্ধুরা তারপর হচ্ছে রান্না হবে, আসল রান্না। তো তোমাদের সমস্ত কিছু ফলো করো, দেখো কেমন কি লাগে, তারপর আমার কমেন্টে এসে জানিয়ে দেয় যে কেমন লেগেছে কক মুরগি। আর এরকম স্বাদ হবে বন্ধুরা, জীবনে ভুলতে পারবো না। তাহলে আধ ঘন্টা পরে তোমাদের সাথে দেখাচ্ছি কেমন কি মাংসের কন্ডিশন। কক মুরগি রান্নার জন্য প্রথমে যে তেল দিয়ে নিলাম। এই পাশে রয়েছে মাংস ম্যারিনেট করা আধ ঘন্টা পরে এই যাচ্ছে মাংসের কন্ডিশন। এইদিকে তেল দিতে গেছে, তেলের মধ্যে এখন হালকা একটু জিরে, ঘোলাগুলো আসতে দিলাম, হালকা একটু জিরে, 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর 2টো লঙ্কা, শুকনো লঙ্কা। এখন এটাকে ভালো করে ভেজে নেব। গোটা মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপরে হালকা একটু কেটে একটু স্লাইস পেঁয়াজ, মানে একটা বড় পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ স্ল্যাশ করে রাখা ছিল, সেটা এখন ভেজে নেবো হালকা করে ব্রাউন করে। এখন দিয়ে নিচ্ছি এই যে আলু, কেটে রাখা কাঁচা আলু ছিল, 3টে আলু কেটে দিলাম। মোটামুটি মনে হয় 6 পিস হয়েছে। 3টে গোটা আলু 2 ভাগ করে রেখেছি। আলু ভাজা হচ্ছে, তার মধ্যে একটু হালকা একটু হলুদ। হলুদ দিলে কী হবে, একটু কালারটা একটু ভালো আসে, এই জন্য হলুদগুলো দিয়া, এছাড়াও অন্য কোনো কারণ নেই। ভালো করে এখন একটু লাল লাল করে ভেজে নিই, তারপর তো মাংস আবার কষাতে হবে। লাল লাল করে হালকা একটু ভাজা হয়ে গেছে, এখন এর ভিতর দিয়ে নেবো আমাদের পুরো মাংসটা। দাও, মাখন পিস বন্ধুরা, মানে এটাকে পুরো হাই ফ্লেমে পুরো একদম উনুনের আগুনে সেই লেভেলের কষাতে হবে, কারণ এই ককের মাংস এই জম্বের কষানি না কষালে গলবে না। ডিম পাড়াতে পারতে আর গেছে শক্ত হয়ে, মাংস শক্ত হয়ে গেছে, কিন্তু খাতি বন্ধুরা জবরদস্ত, সে যে পুরো দেশি মুরগির মতো। কিন্তু রাঁধতে একটু ঝামেলা করতে হয়, একটু ডালটা একটু বেশি লাগে পোলট্রি বা অন্য অন্য মুরগির তুলনায়। এখন সেই লেভেলের কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। 2-1 মিনিট জাল হওয়ার পর এখন ঢেকে দেবো, পুরো একদম ঢেকে দিয়ে কষাবো, যাতে ফ্লেভার পুরো একদম মাংসের পুরো ভিতরে ভিতরে কষে কষে চলে যায়। তা 5-10 মিনিট কষায়নি, তারপর তোমাকে আবার দেখাচ্ছি কেমন কি হয়েছে মাংসটা। তো বন্ধুরা 5 মিনিট পরে তো চলে আইছি, এখন দেখা যাক। এই দাও মাংসের কন্ডিশন দাও, মাংসতে কি লেভেলের জল ছাড়িছে তাই দাও।
পুরো একদম জল ছেড়ে মনে হয় 500 মনে হয় জল ছাড়িয়েছে, 500 মিলিলিটার। যত ভালো কষানো হবে তত জল ছাড়বে। দাও, মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর মাংস আগের থেকে তো ম্যারিনেট করা ছিলই, তার জন্য মাংসটা অনেকটা নরম হয়ে গেছে। প্রথম আধ ঘন্টা লেবু দিয়ে ম্যারিনেট করা ছিল, তারপরে আবার আধ ঘন্টা আবার মশলা দিয়ে ম্যারিনেট করেছি, মানে মাংস পুরো গলে যাবে পুরো। বন্ধুরা দেখো কষানিটা কেমন হয়েছে তাই বলো, তেলও ছাড়িয়ে দিতে কিন্তু, আর পুরো একদম কাঠের আগুনে রান্না তো, দাও পুরো একদম দাও দাও করে আগুন জ্বলতেছে। আর কাঠের আগুনে ছাড়া এই কক মুরগি, তারপর রাজহাঁস, এমনি দেশি হাঁস, এর টেস্টটা অতটা ভালো পাওয়া যায় না। এইসব মাংস রান্নাতে হলে সবথেকে ভালো হচ্ছে উনুন, আর যাদের উনুন নেই তারা গ্যাসে হাই ফ্লেমে রান্না করতে হবে, তাহলে একটু টেস্ট পাওয়া যাবে। আর কক মুরগি পুরো একদম যে দেশি মুরগির মতন লাগে, আর এত টেস্ট লাগে। যেরকম কষানো হচ্ছে এরকমভাবে 5-10 মিনিট কষালে এই জল পুরো টানে যাবে, আর যতক্ষণ জল টানবে ততক্ষণ কষায় যেতে হবে। এইভাবে পুরো একদম জল টানায় ফেলাতে হবে, টানায় পুরো শুকায় ফেলাতে হবে কষায়। তার ভিতরে মাংস 60-70% কুক হয়ে যাবে। তারপরে আর একটা নতুন মেথড, যার জন্য মাংসটা হবে টেস্টি, সেটা পরে আসছে ভিডিও। অনেকক্ষণ কষানোর পরে এই যে মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, আর জলও টেনে গেছে। জল ছিল কত গেলে 500 থেকে 1 লিটার জল ছিল, এমন মানে 100 গ্রাম জল আছে। এটা পুরো তেল, জল তো না, পুরো তেল গলিছে। এই কক মুরগি তো সেই লেভেলে তেল হয়েছিল, পুরো তেল গলিছে সেই গলা। দেখে কিন্তু মনে হচ্ছে বন্ধুরা কষানো হয়ে গেছে অনেকটাই। এই মাংস সেদ্ধ করার একটাই নিয়ম, সেটা হচ্ছে অল্প অল্প জল ঢালতে হবে, আবার অল্প অল্প করে কষাতে হবে। এটা কি মশলা তো জল দিয়ে দাও, সমস্যা নাই, কষাতে যেতে হবেই। 2-3 বার এরকম একটু জল দিয়ে কষাতে হবে, তারপরেই তো হবে খেলা। টেস্ট একটু ভালো করে খেতে গেলে একটু টাইম দিয়ে রান্না করতে হবে, আর জলি ছলি রানলেই সেরকম টেস্ট হবে। এই যে বন্ধুরা কালারটা দাও মাংসর, পুরো হাড়ও গলে যাবে, এত সুন্দর কষানি আসছে। আর এই যে ফুলের মতন ওইটা হচ্ছে ডিমের নাড়ি, এই যা কি টেস্ট লাগে। ওরে দাও, লেগ পিসগুলো দাও, ঝাক্কাস। এখন আবার একটু কষায়নি, কষানো হয়ে গেছে। এই দেখো পুরো র মাংসের কালারটা দেখো। এখন এই পাশে যে গরম জল হচ্ছিল সেই গরম জলে দিয়ে দেবো, ঠান্ডা জল দিলে কষাতে আবার টাইম লাগবে। ওই জন্য পুরো একদম গরম জল দিয়ে, বাবার এই মশাই কামড়ালো, আবার কষাতে হবে। এটা বিশাল কষানি কষাবো এবারটা। এই যে বন্ধুরা পুরো একদম র কালার, লো লাইটে দারুণ লাগতেছে দেখতে। মাংসতে কিরকম জাল উঠতেছে তাই দাও বন্ধুরা, পুরো একদম হাই ফ্লেমে জাল আসছে তো, জমবে জাল উঠতেছে। এরকম জাল দিতে হবে অনেকক্ষণ, 10-15 মিনিট জাল দিতে হবে, তারপরেই মাংসটা পুরো একদম সেদ্ধ হয়ে যাবে। দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে, তার মানে আমাদের মাংস হয়েছে কিনা সেটাই হচ্ছে চেক করা হবে এখন। এই যে এক পিস নামাইছি উঠে ওরে ঠান্ডা, মাংস কিরকম ওরে খেতেই দেখো 70-80% কুক হয়ে গেছে, আর একটু কুক হবে। মাংসটা 90% সেদ্ধ করার পরে এই যে কাঠের যে আগুনটা ছিল সেই আগুন এই যে প্রেশার কুকারে দিয়ে একটা মাত্র সিটি মারতে হবে, বেশি মারা যাবে না। এই সিটি মারার পরে যে মাংস খাতে যে কি টেস্ট লাগবে, একটা নতুন একটা ফ্লেভার চলে আসে। কিন্তু শুধু তো বন্ধুরা আমাদের মাংস রান্না তো শেষ, দেখো কি লেভেলের কালার হয়েছে মাংসটা।